আজকে খবর শুনতেছি, বাস্তব কথা বলতেছে এই রিক্সাওয়ালা ভাই। এই সমস্ত দেশে ইরানের উচিত আমেরিকারে বাদ দিয়ে আগে সমস্ত দেশে উড়ে দেয়। মধ্যপ্রাচ্যের বিলাসী স্বপ্নে হঠাৎ ধাক্কা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় শুধু ইরান আক্রান্ত নয়, এই যুদ্ধ ইরান ছড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। দেখুন, দুবাই, আবুধাবি ও উপসাগরীয় বিনিয়োগ স্বর্গ। ধনীদের নিরাপদ আশ্রয় ইসরায়েলের বন্ধুদের খেসারত দিতে গিয়ে বিলাসী উপসাগর এখন আতঙ্ক নগরীতে পরিণত হয়েছে বিলাসী জীবনে। ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে সেখানে জাতীয় বিল হতে চাই বিরোধীদেরকে পরাস্ত করার মধ্য দিয়ে একটা স্বৈর শাসক রূপে আবির্ভূত হবে এবং আমেরিকানরা ট্রাম্প ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা না বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক সুইচেন জিয়া 2 বছর আগে তার করা 3টি আজকে খবর শুনতেছে, বিশ্ব খবর সকলে। হ্যাঁ, সালের মে মাসে একটি ভিডিও আজকে খবর শুনতেছে সকলে। বড় পূর্বাভাসটা হ্যাঁ, ছিল ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরবেন। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন, আর তার সবচেয়ে চাঞ্চল্যকর তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো এই যুদ্ধে ইরানের কাছে শেষ পর্যন্ত হেরে যাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমানের নাম প্রথম সারিতে চলে আসে সেটি হলো B-52। স্নায়ুযুদ্ধে উত্তপ্ত সমর্থিত আমেরিকার সামরিক কৌশলের কেন্দ্রবিন্দুতে আছে। শক্তি, পরিসর ও বহুমুখী সক্ষমতার অনন্য সমন্বয় একে করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে যুদ্ধ সক্ষম বোমারু বিমানগুলোর একটি। যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু যুদ্ধের মাঝে ফেলে দিয়েছেন। ইরানকে উস্কে দিয়ে নিজেরাই তবুও তেহরানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ট্রাম্প। দেশটির সর্বোচ্চ নেতা খামেনি সামনে লেজে পা দিয়েছেন ট্রাম্প। এবার ইরানের ভেতরে থাকা উদ্ভিদ দিয়ে সঙ্গে যুক্ত হয়েছে সিআইএ। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।